হযরত দাউদ আলাইহিসসালাম রাজ দরবারে বসেছিলেন। ঠিক তখনই এক বয়স্ক নারী কাঁপা কাঁপা পায়ে দরবারে এসে হাজির হলেন, চোখে মুখে চিন্তার ছাপ। হযরত দাউদ আলাইহিসসালাম স্নেহভরে বললেন, এসো মা, কি সমস্যা তোমার? বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আল্লাহর খলিফা, আমার ঘরে না খেয়ে আছে ছেলে মেয়ে আর কিছু মেহমান। ভাবলাম কিছু আটা এনে তাদের জন্য রুটি বানাবো। বাজার থেকে সামান্য কিছু আটা কিনে ফিরছিলাম, হঠাৎ এক ঝাপটা বাতাস এসে পুরো আটাগুলো উড়িয়ে নিয়ে গেল। এখন বুঝতে পারছি না ফিরে গিয়ে আমি তাদের সামনে কি নিয়ে দাঁড়াবো। ঘরে আর কিছুই নেই। হুজুর, দয়া করে বাতাসের বিচার করুন। হযরত দাউদ আলাইহিসসালাম একটু থমকে গেলেন, কিছুটা হতবাক। তারপর মমতাময়ী কণ্ঠে বললেন, মা, বাতাস তো আমার অধীনে নয়, তাকে হাজিরও করতে পারি না আমি, তাই আমি কিভাবে তার বিচার করব? তবে চিন্তা করো না, আমি আমার পক্ষ থেকে তোমাকে 5 সের আটা দিচ্ছি, তা দিয়ে তুমি রুটি বানিয়ে মেহমানদের আপ্যায়ন করো। বৃদ্ধা কৃতজ্ঞ চোখে চেয়ে বললেন, আল্লাহ আপনার মঙ্গল করুন হুজুর। হযরত দাউদ আলাইহিসসালাম নিজ হাতে তাকে আটা দিলেন। বৃদ্ধা চোখে জল নিয়ে দরবার থেকে বের হয়ে এলেন। ঠিক তখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ছোট্ট শাহজাদা সুলাইমান আলাইহিসসালাম। বৃদ্ধার মুখে কষ্টের ছাপ দেখে থেমে গেলেন তিনি। তারপর সুলাইমান আলাইহিসসালাম সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, হে আম্মাজান, আপনি খলিফার দরবার থেকে আসছেন? বৃদ্ধা মাথা হেঁট করে বললেন, হ্যাঁ বাবা, গিয়েছিলাম একটি অভিযোগ জানাতে, তবে তিনি আমার বিচার না করে কিছু আটা দিয়ে আমাকে বিদায় দিয়েছেন। সুলাইমান একটু কৌতূহল নিয়ে বললেন, বিস্তারিত বলুন তো, কি ঘটেছে? বৃদ্ধা একটানে সব বলে ফেললেন, আটা কেনা, বাতাসে উড়ে যাওয়া, বিচার চাওয়া, আর বিচার না পেয়ে দান নিয়ে ফিরে আসা। ছোট্ট সুলাইমান তখন গম্ভীর হয়ে বললেন, আম্মাজান, আপনি আবার খলিফার দরবারে যান, তাকে বলুন, হুজুর, আমি আপনার দরবারে বিচার প্রার্থী হয়ে এসেছি, ভিক্ষা নিতে আসিনি। আমি দান নিতে রাজি নই, আমি ন্যায় বিচার চাই। বৃদ্ধা এবারও হযরত সুলাইমান আলাইহিসসালামের পরামর্শে সাহস সঞ্চয় করে দ্বিতীয়বার খলিফা দাউদ আলাইহিসসালাম এর দরবারে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হুজুর, আপনি আমার অভিযোগের বিচার না করে আমাকে আরও কিছু আটা দিয়ে বিদায় করেছেন, কিন্তু বিচার প্রার্থী হয়ে আমি এসেছি ভিক্ষার আশায় না। আপনি যদি এভাবে ভিক্ষা দিয়ে আমাদের ফেরান, তাহলে কিয়ামতের দিন কিভাবে বলবেন আপনি ন্যায়ের খলিফা ছিলেন? হযরত দাউদ আলাইহিসসালাম এবার একটু থেমে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। মৃদু কণ্ঠে বললেন, মা, কে তোমাকে এসব কথা বলেছে? বৃদ্ধা মাথা নিচু করে বললেন, হুজুর, আপনারই শাহজাদা সুলাইমান আমাকে এই কথাগুলো বলার পরামর্শ দিয়েছেন। এই কথা শুনেই হযরত দাউদ আলাইহিসসালাম রাজ দরবারে তৎক্ষণাৎ তার পুত্র সুলাইমান আলাইহিসসালামকে ডাক পাঠালেন। সুলাইমান আলাইহিসসালাম দরবারে এসে সালাম করলেন। পিতা তখন একটু রাগান্বিত স্বরে বললেন, তুমি কেন বারবার বৃদ্ধাকে আমার কাছে